বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের সবচেয়ে উন্নত মেশিন তৈরি হতো হঠাৎ কোনো এক প্রযুক্তিগত সমস্যার কারণে গত 10 দিন ধরে সেটি বন্ধ ছিল। প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল। বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়াররা তাদের অভিজ্ঞতা প্রয়োগ করেছিলেন, কিন্তু কেউই মেশিনটি ঠিক করতে পারছিলেন না। ঠিক সেই সময় এক অনাথ জুতো পলিশ করা ছেলে বলল, স্যার, আমি এই মেশিনটা ঠিক করে দিতে পারি। ছেলেটির কথা শুনে সবাই হেসে উঠল। সবাই তাকে পাগল বলল, খুব ঠাট্টা তামাশা করল। কিন্তু সে এমন কিছু করে দেখালো যা কেউ কল্পনাও করেনি। আসুন আমরা জানি সেই জুতো পলিশ করা ছেলেটি কে ছিল এবং মেশিন সম্পর্কে তার এত জ্ঞান কোথা থেকে এলো। কোম্পানির মালিক ছিলেন অর্জুন শান্তিনাথ, প্রযুক্তি জগতে এক বড় ও আলোচিত নাম। কিন্তু আজ এই কোম্পানিতে এক অদ্ভুত বিষণ্ণতা ছেয়েছিল। গেটে নীরবতা, গার্ডদের মুখে উদ্বেগ এবং ভেতরে কর্মীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ ছিল। কারণ কোম্পানির সবচেয়ে বড় ১০০ কোটি টাকার প্রজেক্ট গত 10 দিন ধরে বন্ধ ছিল। একটি বিশাল অটোমেশন মেশিন, যা প্রজেক্টের মেরুদণ্ড ছিল, হঠাৎ বিকল হয়ে পড়েছিল। বিশ্বের বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হলো, লক্ষ লক্ষ টাকা খরচ হলো, যন্ত্রাংশ বদলানো হলো, কিন্তু মেশিনের ঠিক কী সমস্যা ছিল তা কেউ বুঝতে পারছিল না। প্রতিদিন কোটি টাকার ক্ষতি হচ্ছিল। টপ মিটিং রুমে অর্জুন শান্তিনাথ রাগে টেবিলের উপর হাত মেরে বললেন, 10 দিন হয়ে গেল, এখনও মেশিন চালু হয়নি। এই কোম্পানি কোনো তামাশা নয়, এই প্রজেক্টে কোটি কোটি টাকা লাগানো হয়েছে। ইঞ্জিনিয়াররা ভয়ে দাঁড়িয়েছিলেন। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার বললেন, স্যার, আমরা প্রতিটি অংশ পরীক্ষা করেছি, সেন্সর, ওয়্যারিং, সফটওয়্যার সব ঠিক দেখাচ্ছে। আরেকজন বললেন, বিদেশ থেকে বিশেষ টিমও ডাকা হয়েছে, কিন্তু কারো মাথায় আসছে না যে সমস্যাটা কোথায়। অর্জুনের চোখে থাকা রাগ গলে গিয়ে দুশ্চিন্তায় পরিণত হতে লাগল। যদি পরের সপ্তাহও মেশিন বন্ধ থাকে, তবে কোম্পানিকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। তিনি আদেশ দিলেন, আজ পুরো সিস্টেম আবার চেক করো। আমার সন্ধ্যায় প্রোগ্রেস চাই, নইলে সবার ছুটি। এই বলে তিনি মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন। মালিক যখন বাইরে এলেন, তার নজর পড়ল গেটের কাছে ফুটপাথে বসে থাকা এক ১৫ বছরের ছেলের ওপর। হাতে ব্রাশ, পলিশের বোতল আর একটি পুরনো কাপড়। জামাকাপড়ে ধুলো, পকেটগুলো ছেঁড়া, কিন্তু চোখে এক অদ্ভুত দ্যুতি। তার নাম ছিল